আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সৃজনশীল শিক্ষা কুটিরের আরো একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সমাধান করব সূচক ও লগারিদম অধ্যায়ের অনুশীলনী 4.1 এর 10 নম্বর অঙ্কের সমাধান। চলো শুরু করা যাক। এখানে একটি প্রশ্ন আছে যার বাম পক্ষ আছে এবং ডান পক্ষ আছে। বাম পক্ষ এবং ডান পক্ষ সমান এটা আমাদের প্রমাণ করতে হবে। এজন্য শুরুতেই আমরা বাম পক্ষটা লিখে নিলাম। এখন এখানে এই 2 টু পি প্লাস 1 আছে, এটা যেভাবে আছে এইভাবেই থাকবে। আর 3 প্লাস কিউ এটাও এইভাবেই রাখবো। 5 প্লাস কিউ এটাও ঠিক রাখবো। শুধু এখানে 6 কে আমরা ভাঙবো 3 2 6 আর উপরে আছে কত পি। আর নিচের লাইনে সব 3 p - 2 এটা ঠিক রাখবো। 3 p - 2 আর 6 কে আমরা ভাঙবো, অর্থাৎ 6 কে আমরা ভাঙবো 3 2 6, 3 × 2 আর উপরে 2p+2। আর এরপরে আছে 10 আছে, 10 কে আমরা ভাঙবো বা 10 কে আমরা ভাঙবো কত 5 2 10, অর্থাৎ 5 × 2 আর উপরে আছে হচ্ছে p ইনটু এই 15 কে যদি আমরা ভাঙি তাহলে 3 5 এ 15, 5 × 3 আর উপরে কি আছে 15 এর উপরে আছে হচ্ছে q, এই যে আমরা q লিখলাম। এখন আমরা p 2p+1 into 3 plus q আর 5 p + q। এরপর এই p3 এর উপরে আছে 2 এর উপরেও আছে। যদি p3 এর উপরে আসে তাহলে 3 আর যদি 2 এর উপরে আসে তাহলে 2 আর নিচে এখানে 3 আছে, p-2 ইনটু এই 2p+2 যে পাওয়ারটা, এই পাওয়ারটা 3 এর উপরেও আসবে 2 এর উপরেও আসবে। তাহলে যদি 3 এর উপরে আসে তাহলে 2p+2 আর ইনটু এই 2p+2 টা 2 এর উপরেও আসবে 2p+2। এরপর ইনটু এখানে যে p পাওয়ারটা আছে এই পাওয়ারটা 5 এর উপরে আসবে আবার 2 এর উপরে আসবে। যদি 5 এর উপরে আসে তাহলে 5p আর 2 এর উপরে আসলে 2p। আর কিউটা 5 এর 5 এর উপরেও আসবে, কিউ 3 এর উপরেও আসবে। তাহলে 5p আবার 3p। বা এখন আমরা উপরের যে পাওয়ার গুলো আছে উপরের পাওয়ার গুলোর মধ্যে একটা ক্রম অনুসারে সাজাবো। 2 এর পাওয়ার গুলো আগে লিখবো, এরপরে 3 এর পাওয়ার গুলো, এরপরে 5 এর পাওয়ার গুলো। 2 এর পাওয়ার গুলো একসাথে করব। 2 এখানে আছে হচ্ছে 2p+1 আর উপরে 2 আরেক জায়গায় আছে হচ্ছে p। এখন 2 এর পাওয়ার শেষ, আমরা লিখবো 3 এর পাওয়ার গুলো। 3 এর পাওয়ার গুলো আছে 2p+q আর 3 এখানে আছে p। এরপর আমরা 5 এর পাওয়ার কি আছে 5p+q, এই যে p+q লিখলাম। এরপরে নিচে পাওয়ার গুলোকে 2 3 5 এভাবে সাজাবো। 2 প্রথমে 2p+2 এরপরে আছে পাওয়ার 2p এছাড়া 2 এর আর নিচে পাওয়ার নাই। 3 এর পাওয়ার আছে, এখানে 3 এর আছে হচ্ছে p-2, এই যে p-2 আর এরপরে আছে 2p+2, এই যে 2p+2। এরপরে আছে 3 কিউ, এই যে 3 কিউ লিখলাম। এরপর এখানে আছে 5 আর এই যে 5 কিউ, 5 এর 5 আর এই যে 5 কিউ। এখন আমরা বাকি অংশটা এই পাশে করব। এখানেও এই বাকি অংশটা এই পাশেই করি। প্রথমে আমরা এই যে এই 2 যে আছে এই 2 কে এ ধরবো, তাহলে এটাও এ। আর 2p+1 কে ধরবো m আর p কে ধরবো হচ্ছে n। তাহলে এটি দি পাওয়ার m ইনটু এটি দি পাওয়ার n, এটি দি পাওয়ার m ইনটু এটি দি পাওয়ার n সমান হচ্ছে এটি দি পাওয়ার m+n, অর্থাৎ পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। 2p+1 প্লাস হচ্ছে এই যে 2p+1 প্লাস p, এটি দি পাওয়ার m+n। এরপরে হচ্ছে 3 এর পাওয়ারের ক্ষেত্রে আমরা 3 কে ধরবো, এই 3 কে ধরবো আর 2p+q কে ধরবো m আর 2p কে ধরবো হচ্ছে n। তাহলে এটি দি পাওয়ার m ইনটু এটি দি পাওয়ার n। এটার ক্ষেত্রেও সেম, এটি দি পাওয়ার m+n। তাহলে শুরুতে লিখবো এ আছে হচ্ছে 3 কে আমরা এ ধরছি আর m+n, m হচ্ছে 2p+q, এই যে 2p+q m+n, n আছে কত n হচ্ছে p, এই যে n হচ্ছে p। এরপরে আমরা এখানে আমাদের এখানে আছে হচ্ছে 5p+q, এই যে 5p+q।
এরপরে নিচের অংশটুকু করব। নিচের অংশে এই 2 কে ধরবো a, আর তাহলে এই 2 হচ্ছে a, আর 2p + 2 হচ্ছে m, আর p হচ্ছে n। তাহলে এটি দি পাওয়ার m + n, এটি দি পাওয়ার m প্লাস এটি দি পাওয়ার m ইনটু এটি দি পাওয়ার n। সূত্র হচ্ছে এটি দি পাওয়ার m + n হবে। তো শুরুতে লিখলাম a আর m + n। m হচ্ছে 2p + 2, 2p + 2, 2p + 2, আর প্লাস n হচ্ছে p, p। এরপরে আমরা 3 এর পাওয়ার গুলোর কাজ করব। 3 কে এ ধরি, এটাকে ও ধরি, তাহলে এটাকে m ধরলে এটাকে n ধরলে এটি দি পাওয়ার m ইনটু এটি দি পাওয়ার n। সূত্র হবে এটি দি পাওয়ার m + n। 3 টু দি পাওয়ার না, এখানে কিন্তু এই যে এই 3 কে a, এই 3 কে a, এই 3 কে a ধরলে এটা m, এটা n, এটা o। তাহলে এটি দি পাওয়ার m ইনটু এটি দি পাওয়ার n ইনটু এটি দি পাওয়ার o। এই তিনটা একসাথে করলে এটি দি পাওয়ার m + n + o হবে। তো m হচ্ছে p - 2, যে p - 2, p - 2 হচ্ছে বাদে প্লাস n হচ্ছে 2p + 2 প্লাস 2p + 2, এটা হচ্ছে n। এরপরে হচ্ছে o হচ্ছে প্লাস q, এই যে প্লাস q। এরপরে আমরা লিখবো যে এই 5 কে ধরবো, আর p কে m, আর এটাকে n। তাহলে এটি দি পাওয়ার m ইনটু এটি দি পাওয়ার n। সূত্র হচ্ছে এটি দি পাওয়ার m + n, এই যে এটি দি পাওয়ার m + n। এখন এরপরের লাইন হবে এখানে 2 এর উপরে দুইটা p আর একটা p, কয়টা p? 3p, আর প্লাস এখানে আছে হচ্ছে 1 ইনটু এখানে 3 আছে, দুইটা p আর একটা p, তিনটা p, 3p, আর এখানে আছে q। এরপরে ইনটু 5 টু দি পাওয়ার p + q, আর নিচে আছে 2 টু দি পাওয়ার দুইটা p আর একটা p, তিনটা p, আর এখানে আছে +2, আর ইনটু 3 টু দি পাওয়ার প্লাসের 2p আর প্লাসের আরো একটা p, তাহলে প্লাসের 3p আর মাইনাসের 2 আর প্লাসের 2 কাটা থাকতেছে হচ্ছে শুধু q। এই যে q লিখলাম, কিসের q? প্লাসের q লিখলাম। এরপরে 5 টু দি পাওয়ার কি থাকতেছে? 5 টু দি পাওয়ার p + q। এখন এই 5 টু দি পাওয়ার p + q আর 5 টু দি পাওয়ার p + q কাটা। আর এখানে আমরা এটাকে এ ধরি, এই 2 কে এ ধরি, এই 2 কে এ ধরলে এটি দি পাওয়ার, এটা হচ্ছে m, আর এটা হচ্ছে এটি দি পাওয়ার n, এটি দি পাওয়ার m বাই এটি দি পাওয়ার n, এটি দি পাওয়ার m বাই এটি দি পাওয়ার n, মানে এটি দি পাওয়ার m - n। আমরা এটি দি পাওয়ার m - n, m হচ্ছে 3p + 1 মাইনাস n হচ্ছে 3p + 2। এরপরে ইনটু এই 3 কে ধরলে, আর 3p + qm, আর এটা যদি n হয়, এখানে কিন্তু এটাও কাটা যাচ্ছে। এই 3 টু দি পাওয়ার 3p + q আর 3 টু দি পাওয়ার 3p + q এটাও কাটা গেল। তাহলে শুধু আমরা 2 এর কাজটা করলেই হয়ে গেল। এখন 2 টু দি পাওয়ার 3p + 1 মাইনাসে প্লাসে -3p, আর মাইনাসে প্লাসে -2, প্লাসের 3p আর মাইনাসের 3p কাটা। তাহলে 2 এর উপরে থাকতেছে হচ্ছে -2 থেকে +1 চলে গেলে -1 থাকতেছে। এখন আমরা এই সূত্র অনুসারে এটি দি পাওয়ার -m সমান হচ্ছে 1 বাই এটি দি পাওয়ার m। এখানে এটা হলে এটা যদি m হয়, তাহলে এটি দি পাওয়ার -m সমান হবে 1 বাই এটি দি পাওয়ার m। 1 বাই এটি দি পাওয়ার m, এ হচ্ছে 2 আর m হচ্ছে 1, 1 বাই এটি দি পাওয়ার m। আর এরপরে যদি আমরা লিখি 1 বাই 2 এর উপর 1 থাকলেও যে কথা, না থাকলেও একই কথা। আর এই 1 বাই 2 হচ্ছে কোন পক্ষ? ডান পক্ষ। আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ পেয়ে গেলাম। এখানে লিখতেছি ডান পক্ষ। সুতরাং আমরা এই শব্দের প্রশ্ন লিখলেও হবে, অথবা বাম পক্ষ সমান ডান পক্ষ লিখে কি লিখবো? প্রমাণ করে যেহেতু বলছে, এই জন্য প্রমাণিত লিখবো। আশা করি সবাই এই 10 নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো।